আসসালামু আলাইকুম প্রিয় বার কাউন্সিল পরীক্ষার্থী ভাই ও বোনেরা, আপনারা ইতোমধ্যেই নিশ্চয়ই আপনাদের সিট প্ল্যান পেয়ে গেছেন। আপনাদের মতো এরকম একটি সময় আমার লাইফেও গিয়েছে, যার কারণে নিজের অনেক ব্যস্ততার মধ্যেও আপনাদেরকে একটু সহযোগিতা করার জন্য আমি মূলত আমার এই ভিডিওগুলো ক্রিয়েট করি। আপনাদের যদি একটু উপকার হয়, আমি আমার অভিজ্ঞতা শেয়ার করি অথবা মাথা খাটিয়ে আপনাদেরকে কিছু পরামর্শ দেওয়ার চেষ্টা করি। এখানে আমার কোনো আসলে স্বার্থ নেই। তো আসি মূল কথায়। আমরা আসলে পড়ি অর্ধেক, বুঝি তারও অর্ধেক, কিন্তু অ্যাক্টিং করি অনেক বেশি। এটা এ কারণে বললাম যে গত 16 তারিখে বার কাউন্সিল পরীক্ষার যে নোটিশটি দেওয়া হয়েছিল, সেখানে স্পষ্টভাবে লেখা ছিল বার কাউন্সিল পরীক্ষা 25 তারিখ অনুষ্ঠিত হবে। বার কাউন্সিল পরীক্ষার অ্যাডমিট কার্ড সংগ্রহ করা যাবে 16 তারিখ থেকে 25 তারিখ দুপুর 2টা পর্যন্ত, অর্থাৎ 3টা থেকে পরীক্ষা 2টা পর্যন্ত অ্যাডমিট কার্ড কালেকশন করা যাবে। সেই নোটিশে আরও লেখা ছিল এই অ্যাডমিট কার্ডটি কিভাবে ডাউনলোড করা যাবে, কোন ওয়েবসাইটে গিয়ে ডাউনলোড করা যাবে। শুধু তাই নয়, সেখানে লেখা ছিল কত তারিখ সিট প্ল্যান দেওয়া হবে, কোথায় দেওয়া হবে। আমাদের দুর্ভাগ্য হলো অনেকেই আমরা সেই নোটিশটি ভালো করে পড়িনি, পড়ার সময় পাইনি। অনেকেই মানসিক চাপের কারণেও আসলে পুরো জিনিসটা করে না, মানে যখন আসলে যেটা প্রয়োজন হয়, যে কথায় আছে না, মানে প্রয়োজনীয় আবিষ্কারের জন্য বিষয়টা অনেকটা এরকম। সো আজকে আমি মূলত আজকের নোটিশটা নিয়ে আলোচনা করব। সেদিন যদি নোটিশটা ভালো করে পড়তাম তাহলে আমরা জানতাম যে আজকে 23 তারিখেই সন্ধ্যায় সিট প্ল্যান দেওয়া হবে এবং সেটি বার কাউন্সিলের ওয়েবসাইট www.barcouncil.government.bd এই ওয়েবসাইটে প্রকাশিত হবে। এখন যদি আসি আজকের নিউজের বিষয়ে, আজকের নোটিশের বিষয়ে। আজকের নোটিশে কি শুধু সিট প্ল্যান ছিল? আজকের নোটিশে শুধু সিট প্ল্যান বা আসন বিন্যাস ছিল না। আজকের নোটিশে আরও কিছু বিষয় ছিল, তার মধ্যে আপনাদের কাঙ্ক্ষিত কিছু প্রশ্ন, পরীক্ষায় কি নিয়ে যাওয়া যাবে, কি নিয়ে যাওয়া যাবে না, পরীক্ষার একটা পুরা রুট ম্যাপ কিন্তু আজকের নোটিশে দেওয়া আছে। শুধু তাই নয়, এই পরীক্ষায় কী ধরনের বিহেভিয়ার করবে সেগুলো সেখানে লেখা আছে আপনি যদি পরীক্ষায় অসৎ উপায় অবলম্বন করেন সেই ক্ষেত্রে কিভাবে আপনার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে। মোটামুটি সব কিছুই দেওয়া আছে। সো যারা শুধু সিট প্ল্যান নিয়ে ব্যস্ত, কোথায় কোন সেন্টার কোথায় পড়েছে, সেই লোকেশনটা কোথায় কিভাবে যাব, তাদের জন্য মূলত আমি এই আসন বিন্যাস সম্পর্কিত নোটিশটি একটু পড়ার চেষ্টা করব। এখানে লেখা হয়েছে 25/4/2025 তারিখ অনুষ্ঠিতব্য এনরোলমেন্ট MCQ পরীক্ষার রোল নাম্বার অনুযায়ী কেন্দ্রভিত্তিক আসন বিন্যাস এত দ্বারা স্মারক নং BBC এনরোল এত তারিখ 16/4/2025 মূলে জারিকৃত বিজ্ঞপ্তির ধারাবাহিকতায় সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে বাংলাদেশ বার কাউন্সিলের আসন্ন এনরোলমেন্ট MCQ পরীক্ষা আগামী 25 এপ্রিল 2025 তারিখে রোজ শুক্রবার বেলা 3 ঘটিকা থেকে 4 ঘটিকা পর্যন্ত 1 ঘণ্টা ব্যাপী অনুষ্ঠিত হবে। এটি হলো মূল হেডিংস। এরপরে লেখা আছে MCQ পরীক্ষার্থীদের জন্য করণীয় সম্পর্কে নিম্নে উল্লেখ করা হলো। তাহলে নিম্নে কি উল্লেখ করা হলো আমি সেগুলোতে আসি। এখানে 6টা দফা দেওয়া হয়েছে। 1 নম্বর দফায় বলা হয়েছে বার কাউন্সিল প্রদত্ত MCQ পরীক্ষার অ্যাডমিট কার্ড ব্যতীত অন্য কোনো পরীক্ষার্থীকে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না। তারপর লেখা আছে প্রার্থীগণকে, এটা হচ্ছে 2 নাম্বার, প্রার্থীগণকে সিট প্ল্যান অনুযায়ী নিজ নিজ পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে হবে। এক কেন্দ্রের পরীক্ষার্থী অন্য কোনো কেন্দ্রে এসে হাজির হলে তার পরীক্ষা ওই কেন্দ্রে
গ্রহণ করা সম্ভব হবে না। 3 নম্বরে যেটা লিখেছে, পরীক্ষা কেন্দ্রে কোনো প্রকার ইলেকট্রনিক্স ডিভাইস, মোবাইল ফোন, হিয়ারিং এইড, স্মার্ট ওয়াচ, ডাটা ট্রান্সফার করা যায় এইরূপ যে কোনো প্রকার ডিভাইস, নোট বই, খাতা প্রভৃতির সঙ্গে রাখা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। পরীক্ষা চলাকালীন প্রার্থীগণকে তাদের উভয় কান দৃশ্যমান রাখতে হবে। 4 নম্বরে লিখছে, অ্যাডমিট কার্ডে মুদ্রিত প্রার্থীদের জন্য নির্দেশনাসমূহ কঠোরভাবে অনুসরণ করা হবে। এছাড়াও OMR উত্তরপত্রে মুদ্রিত নির্দেশাবলী সতর্কতার সাথে অনুসরণ করতে হবে। 5 নম্বরে লিখছে, MCQ পরীক্ষা শুরু হয়ে যাওয়ার পর কোনো প্রার্থীকে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না। একইভাবে পরীক্ষা সমাপ্ত হবার পূর্বে কোনো প্রার্থীকে পরীক্ষার কক্ষ বা কেন্দ্র থেকে বের হওয়ার অনুমতি দেওয়া হবে না। পরীক্ষা কেন্দ্রে বা কক্ষে কোনো প্রকার অসৎ উপায় অবলম্বন দায়িত্বরত ইনভিজিলেটর, শিক্ষক, কেন্দ্র পরিদর্শক, পরীক্ষা পরিচালনার দায়িত্বে নিয়োজিত যে কোনো ব্যক্তির সাথে অসদাচরণ, পরীক্ষা কেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টি ইত্যাদি যে কোনো প্রকার অননুমোদিত শৃঙ্খলা পরিপন্থী কাজে লিপ্ত হলে সংশ্লিষ্ট প্রার্থীকে কেন্দ্র থেকে বহিষ্কার অথবা নীরব বহিষ্কার করা সহ ক্ষেত্রমতে দায়িত্বরত ম্যাজিস্ট্রেট কর্তৃক আইনগত পদক্ষেপ এবং প্রয়োজনীয় বার কাউন্সিলের পরবর্তী পরীক্ষায় নিষিদ্ধকরণ সহ প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। অর্থাৎ এই সিট প্ল্যানকে কেন্দ্র করে পরীক্ষার যাবতীয় নির্দেশনা, পরীক্ষা আপনি সাথে কি নিয়ে যেতে পারবেন, কি নিয়ে যেতে পারবেন না, এতক্ষণ আমি যে বিষয়গুলো পড়ে দিয়েছি এগুলো তো বলেছেই। পাশাপাশি এখানে কিছু জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে প্রত্যেকটা কেন্দ্রের জন্য নির্দিষ্টভাবে, এবং তারা ইনস্ট্যান্টলি আপনার বিরুদ্ধে অ্যাকশন নিতে পারবে, আপনাকে শাস্তি দিতে পারবে। সেই বিষয়টাও কিন্তু এখানে স্পষ্টভাবে উল্লেখ করা আছে। সুতরাং এখানে দেখা যাবে CRPCর 190 ধারা মূলে ওনারা আপনার বিরুদ্ধে যে কোনো অভিযোগ আমলে নিয়ে 190-এর 1-এ আপনাকে শাস্তি দিতে পারবে। সুতরাং বি কেয়ারফুল যে আপনার পরীক্ষায় কোনো অসৎ উপায় অবলম্বন করা চলবে না। পরীক্ষার আগে, পরীক্ষা শুরু হওয়ার পরে আর ভেতরে প্রবেশ করা যাবে না। পরীক্ষা চলাকালীন সময়ে, পরীক্ষা শেষ হওয়ার আগে ওখান থেকে বের হয়ে ওয়াশরুমে কোনো একটা বই রেখে আসছেন, সেখান থেকে গিয়ে প্রশ্নের উত্তর দেখে আসবেন, সেই চিন্তা মাথা থেকে ফেলেই দিতে হবে। এই যাবতীয় বিষয়গুলা আপনাকে অবশ্যই অনুসরণ করতে হবে। আমরা শুধু পড়াশোনা করে যাব তা নয়, পড়াশোনার পরেও কিছু নির্দেশনা না জানার কারণেও অনেকেই কিন্তু ফেল করে, যেটা আমরা জানতে পারি না। অনেকেই মনে করি হ্যাঁ আমি তো এত মার্কস সেন্সার করেছি কিন্তু আমাকে পাস দেওয়া হয়নি। আসলে বিষয়টা হচ্ছে হয়তো আপনার এই যে টেকনিক্যাল যে প্রবলেম এগুলো হয়তো আপনার মধ্যে ঘটেছে, অথবা আপনি কোনো একটা নির্দেশনা ঠিকমতো অনুসরণ করেননি, আপনাকে সাইলেন্টলি এক্সপেল করা হয়েছে। সুতরাং সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে পরীক্ষা দিবেন, বার কাউন্সিলের সকল দিক নির্দেশনা মেনে পরীক্ষায় অ্যাটেন্ড করবেন। আর আরেকটা যেটা বিষয় বলতে চেয়েছিলাম, যারা পরীক্ষার কেন্দ্র চিনতে পারেন না, আপনার যে লোকেশন, সেই লোকেশন থেকে আপনি গুগল ম্যাপে সার্চ করলে আপনার এক্সাক্ট লোকেশন যেটা, সেখানে গাড়িতে যেতে কত সময় লাগবে, আপনার হেঁটে যেতে কত সময় লাগবে, সেই সময়টা ওখানে পেয়ে যাবেন। সেই সময়ের সাথে আরও কিছু সময় যোগ করে আপনাকে বের হতে হবে, কেননা রাস্তায় যানজট থাকতে পারে। যদিও বা শুক্রবারে একটু যানজট কম থাকে, তারপরেও সতর্কভাবে আপনাদেরকে বের হতে হবে। সকলের জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা থাকলো। আপনাদের সকলের পরীক্ষা ভালো হোক। ধন্যবাদ।